সপ্তাহান্তে এখনো চড়া চালের বাজার, সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। তবে স্বস্তি মিলছে কাঁচা বাজারে। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আপনি তো বাজারে রয়েছেন, আজ নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কারওয়ান বাজার কাঁচা বাজারে। আমরা যেটি দেখছি যে আসলে যে শীতকালীন যে সবজি তার কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে বাজার জুড়ে আমরা দেখছি যে শীতের সবজি যেগুলো রয়েছে তার পর্যাপ্ত সরবরাহ থাকার কারণে একটু স্বস্তির সংবাদ হলো যে প্রত্যেকটি সবজির দামই কিন্তু আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই বলা চলে। কারণ আমরা দেখছি যে ফুলকপি বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে, বাঁধাকপি ঠিক একই অবস্থা, সেই সাথে শিম বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে। একই সাথে আমরা বেগুন দেখছি, বেগুনের দামও কিন্তু আসলে 30 থেকে 35 টাকা, অর্থাৎ প্রায় সব সবজির দামই কিন্তু আসলে এই বাজারে আমরা দেখছি যে 50 টাকার মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা আলু তাও কিন্তু আসলে 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি করতে আমরা দেখছি। তবে অন্যান্য যে নিত্য পণ্যগুলো রয়েছে তার বাজার কিন্তু আসলে স্থিতিশীল অবস্থায় নেই, কারণ যেগুলোর দাম গত সপ্তাহের মতোই কিন্তু আসলে চড়া দামে বিক্রি হচ্ছে। যেটি আমরা বলছিলাম যে আগে নিউজে আমরা যেটি জানিয়েছি যে চালের যে সিন্ডিকেট, অর্থাৎ চালের দাম কিন্তু আমরা দেখছি যে এই সপ্তাহে কিন্তু চালের দাম বৃদ্ধি, চালের পর্যাপ্ত সরবরাহের কথা কিন্তু যারা বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু তারপরে কিন্তু দাম কমছে না। কারণ হিসেবে তারা বলছেন যে আসলে মিল সিন্ডিকেট যারা রয়েছে তাদের কারণেই কিন্তু আসলে চালের দাম নিয়ন্ত্রণে আসছে না। তারা বলছেন যে বাংলাদেশের বাইরে থেকে, অর্থাৎ ভারত থেকেও কিন্তু চাল বাংলাদেশে আমদানি করা হচ্ছে, আসছে, কিন্তু তারপরও চালের দাম আসলে চিকন চালের দাম কমছে না। তবে মোটা চালের দাম বলছেন যে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে। গত সপ্তাহের মতোই আমরা দেখছি যে মোটা চাল কিন্তু বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকার মধ্যে মোটা চালগুলো বিক্রি হচ্ছে। তবে আমরা যদি অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেখানে যদি যাই, তাহলে আমরা যেটি দেখেছি যে তেলের দাম, অর্থাৎ তেল, সেখানেও কিন্তু তেলের একটা সিন্ডিকেটের কথা ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন যে তেলের সরবরাহ কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়েছে। তারা বলছেন যে তাদের যে চাহিদা, অর্থাৎ সাধারণ মানে খুচরা বিক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে কিন্তু তারা তেল মিল মালিক বলেন অথবা তাদের যে এজেন্ট রয়েছে তাদের থেকে তারা কিনতে পারছে না, যে কারণে তারা শঙ্কা করছেন যে তেল থেকে শুরু করে অন্যান্য দ্রব্যাদি এগুলো কিন্তু বেড়ে যাওয়ার আশঙ্কা তারা করছেন। তবে সেক্ষেত্রে যে এখন যে যারা রয়েছেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যারা এ সমস্ত বিষয়ে দেখভালের দায়িত্বে রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যে আসলে বাজার সিন্ডিকেট এবং বাজারের যে স্বাভাবিক পরিস্থিতি এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য আসলে এই যারা তদারকির দায়িত্বে রয়েছে তাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আসলে মাছের বাজারও আমরা দেখেছি যে মাছের বাজারও আসলে দাম নিয়ন্ত্রণের বাইরে। এখন কিন্তু শীতের সিজনে মাছেরও পর্যাপ্ত সরবরাহ থাকার কথা, কিন্তু সেখানেও আমরা দেখছি যে আসলে প্রায় প্রতিটি মাছের দামই কেজিতে 10 থেকে 20 টাকা এবং অনেকাংশে 100 টাকার উপরেও দাম বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল আসলে রাজধানীর নিত্যপণ্যের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন।